হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে সকল ইনভেস্ট সাইটে চলে যায় কেন। একটা কথা আপনারা দেখবেন, কোনো ইনভেস্ট সাইডে মানে অধিক সময় স্থায়ীও না। তাদের সর্বোচ্চ এসপিসি স্থায়ী হয়েছে 1 বছর, এবং এসপিসি কেন এতদিন স্থায়ী হয়েছে, বর্তমান কোম্পানিগুলি কেন এতদিন স্থায়ী না, এটাও আপনাদের সাথে ক্লিয়ার করবো। অনেকে হয়তো বা মনে মাঝে একটা প্রশ্ন জাগতে পারে যে ইনভেস্ট সাইটগুলি কেন এত কম সময়ে চলে যায়। আসলে কিছু কিছু ইনভেস্ট সাইট কিন্তু বাধ্য হয়ে চলে যাওয়ার জন্য। তারা অনেক সকল এমডি কিন্তু মানে প্রতারণা করার জন্য আসে না। এক্ষেত্রে কিছু কিছু এমডি আছে যে তারা মানে প্রতারণা করার জন্য আসে, যে 1 মাস 2 মাস বা তাও কম সময়ে কিছু টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। কিন্তু অনেক কোম্পানি আছে, তারা পরিকল্পনা নিয়ে আসে, কিন্তু অনেক দিন থাকাও তাদের পরিকল্পনা থাকে রং টামিয়ে থাকা, কিন্তু তারা এক সময় বাধ্য হয়ে চলে যেতে। হয়তো অনেকেই বলতে পারেন যে তারা কেন বাধ্য হবে। এখন আমি আপনাদের বলি যে যেসব ইনভেস্ট সাইটগুলি আসে, কোনো সাইট কিন্তু আলাদা কোনো ইনকাম নাই তাদের, তাদের নিজস্ব কোনো ইনকাম নাই। অনেক সাইডে কিন্তু অনেক কথা বলে তাদের গার্মেন্টস আছে, এই আছে সেই আছে, আসলে সত্যিকার বলতে তাদের কোনো মানে নিজস্ব ইনকাম নাই। আবার কেউ কেউ বলতেছেন যে অ্যাড দেখার মাধ্যমে ইনকাম হয়, আসলে অ্যাড দেখার মাধ্যমে এত টাকা ইনকাম হয় না। আপনি একটা কথা বলি আমি, যে আপনারা ইউটিউবে সবাই ভিডিও দেখেন, এই ইউটিউবের ভিডিওতে 3,000 ভিউ হয়ে, যে টেক রিলেটেড যে ভিডিও 3,000 ভিউ হয়ে $1 দেয়। আর যদি আপনি গান বাজনা বা ফানি ফানি টাইপের ভিডিও হয়, তাহলে 10,000 ভিউ $1 দেয়। এখন আপনারা বুঝেন যে এর দেখা মাঝে কতটুকু টাকা। ঠিক আছে, তো এর দেখার মাধ্যমে যে টাকা ইনকাম হয়, এই টাকা সব আপনাকে আমাকে মানে এত টাকা তারা দিতে পারবে না। আর আর বিশেষ করে এরকম কোনো ব্যবসা নাই যে 1,200 টাকা ইনভেস্ট করে মানে প্রতিদিন 10 টাকা করে, বা 1,000 টাকা ইনভেস্ট করে প্রতিদিন 10 টাকা করে দিবি। এরকম কোনো ব্যবসা বাংলাদেশে আসলে নাই। সো তারা মূলত করে এমএলএম ব্যবসা। আর এমএলএম ব্যবসার কারণেই দাওয়া সহ বেশি দিন টিকতে পারে না। আর বিশেষ করে তাদের কেন চলে যায় আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন প্রথম আপনারা 500 টাকা করে 5 জনে অ্যাকাউন্ট করেন একটা নতুন কোম্পানিতে, তো 2500 টাকা কোম্পানি পাবেও। কিন্তু আপনারা 5 জন আর 10 জন করে মানে অ্যাকাউন্ট করেন, কিন্তু এখানে রেফার গুণ আছে 100 টাকা। তাহলে আর 10 জনে যদি 500 করে দেন, তাহলে এখানে আছে 5,000 টাকা। তো 5,000 টাকার থেকে আপনারা যে 5 জনে 10 জন রেফার করাইছেন, ওইখান থেকে কিন্তু আপনারা টাকা নিয়ে নেবেন 200 করে। অর্থাৎ প্রতি রেফার 100 করে হয়ে মানে আপনারা 200 করে টাকা নিয়ে নেবেন। তো 200 টাকা যদি এখন আপনারা নিয়ে নেন, তাহলে কোম্পানি পাইতেছে 4,000 টাকা। 4,000 টাকা আপনার কাছ থেকে পাচ্ছে 2500 টাকা। সো কোম্পানি আছে 7,000 টাকা। ধরেন এটা দ্বিতীয় লেভেলের দিন, অর্থাৎ 2 দিন হোক, কোম্পানি পাইছে 7,000 টাকা, আর আপনি দিয়ে দিয়েছে মানে 1,000 টাকা। কোম্পানি কিন্তু এই হিসাবে পাওয়ার কথা ছিল যে 500 করে, তাদের অ্যাকাউন্ট 500 করে কিন্তু পাওয়ার কথা ছিল যে 5,000, আর ওইখানে 7,500 টাকা। এখানে কোম্পানি পাচ্ছে কত, যে প্রথম পাচ্ছে 2500, তারপর 4,000 টাকা, অর্থাৎ 6,500 টাকা কোম্পানি কিন্তু পাচ্ছে অরিজিনালিভাবে। এখন কথা হলো যে 2 দিনে আপনারা এরকম আইডি হয়েছে, যে তৃতীয় দিনে ধরেন অ্যাকাউন্ট করবো আর 20 জন, টোটাল হচ্ছেন আপনারা 20 জন। এখন 10 জন 30 জন আর 5 জন 35 জনে আপনারা অ্যাকাউন্ট করছেন, কিন্তু 35 জনে যদি মনে করেন 400 করে 500 করে দিতে হয়, তাহলে কোম্পানির টাকার প্রয়োজন আছে 1 লাখ। এখানে 1.5 লাখ, প্রায় 1,70,000 টাকার মতো কোম্পানির প্রয়োজন। আপনারা যদি 35 জন লোককে 500 করে দিতে হয়, এখন 35 জন লোকের যদি 500 করে দিতে হয়, এর পরের দিন তাদের সাইডে ইনভেস্ট করতে হবে কমসে কম আরও 50 জন। কিন্তু যখন এর পরের দিন এই সাইডটাতে ইনভেস্ট করে 10 জন, তখন এই 10 জনের টাকা দিয়ে কিন্তু তারা 35 জনকে বন্টন করে, কারণ 10 জন প্লাস 35 জন 45 জন। কিন্তু 45 জনকে কীভাবে সে 10 জনের টাকা, 10 জনে 5,000 টাকা বন্টন করে দিবে, যখন এক পর্যায়ে মানে আয় থেকে, অর্থাৎ তাদের প্রথম অবস্থা অ্যাকাউন্ট মানে বেশি বেশি হয়, কিন্তু এক পর্যায়ে যখন তাদের অ্যাকাউন্ট কমে যায়, তখন তারা যেই টাকা মানে তাদের কাছে যেই টাকা থাকে, এই টাকা সবাই বন্টন করে দিয়ে মানে দেওয়া সম্ভব না, যে কারণে তারা বাধ্য হয় চলে যেতে। কোনো ইনভেস্ট সাইডে আসলে কিছু কিছু সাইড আছে যে প্রতারণা করার জন্য আসে, কিন্তু অধিকাংশ সাইট কিন্তু এই কারণে চলে যায়। আর এসপিসি লং টাইম আসিন, অনেকেই বলতে পারবেন যে এসপিসি কীভাবে আসিন। এসপিসি যখন আসছেন বা ছিল প্রথম অবস্থা, এসপিসি মানে এসপিসির মাঝে মানুষ খাই বিনিয়োগ করছে, আর অন্য কোনো কোম্পানি এরকম ছিল না। এই জন্য এসপিসি অনেক দিন সাপোর্ট করছে, কিন্তু বর্তমানে তো অ্যাভেলেবেল কোম্পানি আসছে। এই কোম্পানিগুলি এই জন্য 1 মাস 2 মাস 3 মাসের বেশি টিকতে পারে না। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন ইনভেস্টারে চলে যায়, আর কিছু কিছু ইনভেস্টার বাধ্য হয়ে চলে যেতে।
সো আজকের ভিডিওটি বেশি বড় করবো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।